ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এই মঞ্চ থেকে আহ্বান করছি, সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া থানা, সেনা, ইউনিয়ন, ওয়ার্ড ইউনিট পর্যন্ত সকল দেশপ্রেমিক আদর্শ যুব সমাজ আপনারা জাগ্রত থাকুন। ইতিপূর্বের নগদ ইতিহাস বলে যত নতুন কোন স্বৈরাচার, নতুন কোন ফ্যাসিবাদ, চাঁদাবাদের নৌরাত্রের রাজনীতি অপচেষ্টা চালায়, সন্ত্রাসবাদের রাজনীতি অবলম্বন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাদের প্রতিহত করবার জন্য ইস্পাত থেকে মজবুত দেয়াল তৈরি করবে ইনশাআল্লাহ। অন্যতম স্টেক হোল্ডার, জুলাই অভ্যুত্থানের অন্যতম অংশীদার হিসেবে আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের প্রিয় বাংলাদেশ, এদেশে আমাদের ইয়ং জেনারেশন জন্মেছে। স্বাধীনতা সচক্ষে দেখিনি, স্বাধীনতার গল্প আমি পড়েছি, শুনেছি। আমরা ৭১-এ যে স্বাধীনতা এনেছিলাম, আমরা ৫২-তে যে সংগ্রাম করেছিলাম, আমরা সবচেয়ে যে ২৪-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছি, এই সিংহভাগ ইতিবাচক ভূমিকা রেখেছে বাংলার সচেতন যুব সমাজ। কিন্তু দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে আজ এই ময়দানে দাঁড়িয়ে বলতে হয়, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা বাংলার ক্ষমতার মস্তনে দেশ শাসনের কথা বলে ক্ষমতায় গিয়েছেন, তারা কেউ এদেশের মানুষদের ভাগ্য পরিবর্তন পারেনি। বিশেষ করে আমাদের যুব সমাজকে ক্ষমতায় যাওয়ার জন্য, আরেক দল ক্ষমতা থেকে নামানোর জন্য ব্যবহার করেছে। অত্যন্ত হৃদয় কষ্ট নিয়ে আরো বলতে চাই, ব্যথাতুর হৃদয় নিয়ে দাঁড়িয়েছি আপনাদের সামনে। আমাদের যুব সমাজকে শুধুমাত্র ক্ষমতার শীর্ষে ব্যবহার করে ক্ষান্ত হয়নি, ওই ক্ষমতা লিপ্ত দলগুলি আমাদের যুব সমাজের হাতে তুলে দিয়েছে মাদক, আমাদের যুব সমাজের হাতে তুলে দিয়েছে অস্ত্র, আমাদের যুব সমাজকে অস্ত্রের নোংরামির কানে এগিয়ে দিয়েছে। জুলাই অভ্যুত্থান প্রমাণ করে বাংলার যুবকরা যদি একবার জেগে ওঠে, কোন শক্তি, কোন ফ্যাসিবাদ যারা সবসময় বলে এসেছিল পালাবো না পালাবো না, যারা সারা বাংলাদেশে দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল, যারা দাপটের সাথে সারা বাংলাদেশ দেশ শাসন পরিচালনা করেছিল, এই বাংলাদেশের অভ্যুত্থানের মাধ্যমে যুবকদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা মহাসমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের যুবককে বিপদগামী করে কোন শক্তি আগামীর বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থাকতে পারবে না। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যুবকরা হলো বাংলাদেশের কারিগর, যুবকরা হলো আগামী বাংলাদেশের মেরুদণ্ড। অতএব আমাদের যুব শক্তিকে কাজে লাগাতে বাংলাদেশের রাজনীতিতে যারা সক্রিয় রয়েছেন, আপনাদেরকে সক্রিয় এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে হবে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এই মঞ্চ থেকে আহ্বান করছি, সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া থানা, সেনা, ইউনিয়ন, ওয়ার্ড ইউনিট পর্যন্ত সকল দেশপ্রেমিক আদর্শ যুব সমাজ আপনারা জাগ্রত থাকুন। ইতিপূর্বের নগদ ইতিহাস বলে যত নতুন কোন স্বৈরাচার, নতুন কোন ফ্যাসিবাদ, চাঁদাবাদের নৌরাত্রের রাজনীতি অপচেষ্টা চালায়, সন্ত্রাসবাদের রাজনীতি অবলম্বন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাদের প্রতিহত করবার জন্য ইস্পাত থেকে মজবুত দেয়াল তৈরি করবে ইনশাআল্লাহ। তাই না, আগামীতে ইসলাম পন্থার বিজয়কে সুনিশ্চিত করবার জন্য সেন্টার ভিত্তিক কমিটি গঠনের মধ্য দিয়ে আমাদেরকে দুর্বার একটি ইস্পাত কঠিন মজবুত প্রাচীর তৈরি করতে হবে। আমরা বিশ্বাস করি, এই সচেতন আদর্শ যুব সমাজ যদি সচেতন থাকে, চৌকান্না থাকে, দেশকে করবার জন্য যদি দৃঢ় প্রত্যয় গ্রহণ করে, বাংলাদেশের মেধাবী যুব সমাজ যদি সাথে থাকে, আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে সকল ফ্যাসিবাদ, সকল চাঁদাবাদের দোষর, সকল সন্ত্রাসবাদীর দোষর, আধিপত্যবাদীদের দাপট যারা দেখাতে চায়, তাদেরকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। নির্বাচনকে ঘিরে সকলকে সচেতন থাকার জন্য ইস্পাত কঠিন মজবুত দেয়াল তৈরি করবার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার আলাই নাই বলা।